বিদেশে আমরা ঘুরি, ঐতিহ্যে সুতোই উড়াই ঘুরি। ইতিহাস কথা বলে আজও, অজানা যত তোমরা জানো। সুরতালার গানের তালে মন ভোলাবো সবার কথার চলে। কখনো কেউ ভালোবাসে, কেউ বা দেয় কষ্ট, সবাইকে বলি অকারণে কেউ সময় করো না নষ্ট। ঘুরে ফিরে বারে বারে আসবো আবার ফিরে সবার মাঝে। কখন? যখন তখন, 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 যখন তখন। বন্ধুরা সকলকে প্রীতি শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে শুরু করছি আপনাদের এই প্রিয় অনুষ্ঠান যখন তখন। বন্ধুরা জানেন এখন চলছে প্রচণ্ড তাপদাহ, সারা বাংলাদেশ জুড়ে মানুষ এই গরমে তারা দিশেহারা। বিশেষ করে অনেক জায়গায় স্কুল কলেজ বন্ধ হয়ে গেছে এবং মানুষ বাইরে বেরোতে পারছে না। সেই সময় কিছু কিছু মানুষ এসেছে এই রাস্তায় ছিন্নমূল মানুষদের পানি বিতরণ করছে। এই বিষয়টা আমার কাছে খুব একটা আনন্দদায়ক এবং প্রশংসনীয় বিষয় হয়ে দাঁড়িয়েছে যে এই গরমের সময় মানুষের এক বোতল পানি, এটা অনেক বড় ব্যাপার, অনেক বড় নিয়ামত। আমরা জানানোর চেষ্টা করব যখন তখনের পক্ষ থেকে এই মানুষগুলো কেন মানুষদেরকে তারা পানি বিতরণ করছে, তাদের উদ্দেশ্য কী এবং কী কারণে আজকে আমাদের যখন তখনই জানানোর চেষ্টা করব। আমরা সবসময় জানি মানুষ মানুষের জন্য, সে কারণে হয়তোবা এটা প্রচলন শুরু হয়েছে এবং আপনারা যারা আমাদের এই অনুষ্ঠান দেখছেন আপনারা চেষ্টা করবেন যার যতটুকু সাধ্য আছে সেই সাধ্য অনুযায়ী যারা এই প্রচণ্ড গরমে তাপদাহ সহ্য করতে পারছে না তাদেরকে একটু পানি বিতরণ করবেন। এটাই আমাদের আজকে যখন তখনের আপনাদের কাছে আমাদের প্রত্যাশা। চলুন জেনে আসি। যখন তখন, যখন তখন, যখন তখন, যখন তখন,
বন্ধুরা, আপনারা দেখলেন যে রাস্তার ধারে পানি স্যালাইন বিতরণ করছে এবং যিনি বিশেষ করে উদ্যোগ নিয়ে এই পানি স্যালাইন বিতরণ করছেন সেই আমি বলবো যে একজন মানবতা কর্মী এবং একজন মানবিক মানুষ, আমার প্রিয় বড় ভাই। ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন আপনি? এই ভালো আল্লাহ এই গরমের মধ্যে, তীব্র গরমের মধ্যে সবাইকে ভালো রাখলে আমাকেও আল্লাহর অশেষ রহমত যে এখনও সুস্থ সবল আছি। সবাই পাশে থাকার জন্য দোয়া কামনা করছি এবং আল্লাহর অশেষ রহমতে আমরা পানি বিতরণ এবং স্যালাইন বিতরণের জন্য পথচারী এবং তীব্র গরমের মধ্য দিয়ে আমরা যে অস্বস্তিকর একটা পরিবেশ তৈরি হয়েছে তার জন্য সবাই যাতে আমরা ছিন্নমূল মানুষের মধ্যে এই খাবার পানি এবং বিশুদ্ধ খাবার পানি আর স্যালাইন বিতরণের জন্য আমরা একটা পদক্ষেপ নিয়েছি এবং সবাইকে নিয়ে যাতে আমরা সুস্থ সুন্দরভাবে করতে পারি। আচ্ছা, আরেকটা জিনিস জানতে চাই, মানে হঠাৎ করে আপনার ভিতরে এই ধরনের উদ্যোগটা কেন আসলো যে মানুষকে স্যালাইন এবং পানি বিতরণ করবেন? আসলে আমরা যখন বাইরে বের হই, বাইরে বের হওয়ার পর পর্যাপ্ত পরিমাণে দেখা যায় যারা শ্রমজীবী রিক্সা চালক বা ভ্যান চালক তাদের মধ্যে যেই তাপমাত্রার কারণে তাদের যেই অস্বস্তিকর একটা পরিবেশ তৈরি হয়েছে, সেটার জন্য আমার কাছে মনে হয়েছে যে আসলে আমরা সবাই যদি অল্প অল্প করেও যদি আমরা সার্বিক সহযোগিতা তাদের পাশে দাঁড়াই, তারা দেখছে যে এখন যেটা হচ্ছে এই তীব্র তাপের কারণে হিট স্ট্রোক এবং যেই তাপমাত্রার কারণে দেখা গেছে যে নিজের শারীরিক কন্ডিশন খুব খারাপ হয়ে যাচ্ছে, যেটা অস্বস্তিকর একটা পরিবেশ তৈরি হয়ে গেছে তাপমাত্রার কারণে। আমরা যদি ক্ষুদ্র পরিশোধে পানিটা আর একটা স্যালাইন দিতে পারি, তার সার্বিক তার একটা স্বস্তি ফিরে আসবে। এটার জন্য সে মিনিমাম 10-12 ঘন্টা সে স্বাভাবিক অবস্থায় থাকতে পারবে। যেরকম 500 ml একটা পানি এবং একটা স্যালাইনের মধ্যে যদি দিনে একবার, হয়তো বা অনেকে এটা চেষ্টাও করে না, যদি আমাদের উদ্যোক্তার কারণে যদি একজনও এটা সার্বিক সহযোগিতা আমরা করতে পারি, সেক্ষেত্রে সে সার্বিকভাবে একটু ভালো থাকবে। আচ্ছা, এখন যে পরিমাণে তাপদাহ চারিদিকে, ছোটবেলায় তো এরকম দেখেননি আপনারা, এটার কারণটা কি মনে করেন? আমাদের বয়স এই 48 বছর বয়সে আসলে এরকম তাপমাত্রা, এই 40-42 এরকম তাপমাত্রা কখনো আমরা এই পরিবেশটা আমরা পাইনি। আরেকটা জিনিস জানতে চাই, সেটা হলো যে এই যে বৈশ্বিক তাপমাত্রা সারা পৃথিবী জুড়ে এবং বর্তমান ঢাকা শহরের যে পরিস্থিতি, তো এটা স্বাভাবিকের জন্য আমাদের কি করা উচিত বলে মনে করেন? এই বৈশ্বিক পরিবেশজনিত আসলে আমাদের ঢাকা সিটিতে আগে বিশাল পরিশোধে খাল, বিল, নদী নালা একটা অবস্থান ছিল, সেগুলো তো ডোবা নালা এগুলো ভরাট হয়ে যাওয়ার কারণে বিভিন্ন জায়গায় যে আপনার গাছগাছরা থাকার কথা ছিল, বড় বড় গাছ ছিল, সেগুলো থেকে আমরা একটা ঠান্ডা বা অক্সিজেন আসতো, সেগুলো এখন পারিপার্শ্বিকতা একেবারে কমে যাওয়ার কারণে আরও তাপমাত্রা প্রচণ্ডভাবে বৃদ্ধি পেয়েছে। সেটার জন্য আমাদের উচিত যারা বিদ্যমান আছে, প্রভাবশালী, অর্থনৈতিকভাবে সচ্ছল, তারা প্রত্যেকের স্থান থেকে যদি অল্প অল্প করে 1-2টা করে গাছ লাগানোর চেষ্টা করে মন থেকে, তাহলে কিন্তু আমরা সেই আবার পারিপার্শ্বিকতা আবার ফিরে আসা সম্ভব হয়। সেটা কিন্তু আমার একা বা ওই সরকারের পক্ষ থেকে কোনো রকম বিদ্রোহ কোনো কিছু করে কিন্তু কোনোভাবেই সম্ভব না। সবাই যদি একটু একটু করে আগে আসি, তাহলে আমরা সব কিছুতে আমাদের বাসার যারা বাড়ির ছাদে, আঙ্গিনা বা বারান্দায় যদি একটা 2টা করে গাছ লাগাই, তাতেও কিন্তু আমাদের এই পারিপার্শ্বিকতা হয়তো আবার একটা পরিবর্তন চলে আসবে। প্রত্যেকেই যাতে আশেপাশে যদি কোনো স্থান থাকে, সেখানে যাতে আমরা একটু নজরদারি করে একটা গাছ লাগানোর ব্যবস্থা করি, তাতে আমরা অক্সিজেন পাবো বা সামাজিকভাবে হোক, পারিপার্শ্বিকতার কারণে হোক, আমাদের এই অস্বস্তিকর পরিবেশ থেকে আমরা ক্ষুদ্রভাবে আস্তে আস্তে এর একটা পরিবর্তন পাবো ইনশাল্লাহ। খুবই গুরুত্বপূর্ণ কথা বলেছেন আমার প্রিয় বড় ভাই। ভাই, আরেকটা জিনিস জানতে চাই, আপনারা যে উদ্যোগটা নিয়েছেন, এই যে মানুষকে পানি এবং স্যালাইন দিচ্ছেন, এটা যতক্ষণ পর্যন্ত গরম থাকবে ততদিন পর্যন্ত কি দিতে থাকবেন? আমরা সবাই নিয়ে আশা করি যে আমরা এটা কন্টিনিউ, আর 4 দিন হোক 5 দিন হোক, আমরা এটা কন্টিনিউ করার চেষ্টা করবো ইনশাল্লাহ সবাইকে নিয়ে। ভাই, আপনারা যে এই উদ্যোগটা নিয়েছেন, এটা সাধারণ মানুষদের কতটুকু আপনারা উজ্জীবিত করতে পারছেন বা তাদের উদ্দেশ্যে আপনার কি বলার আছে? আমাদের মূল উদ্দেশ্য হলো আমাদের সাংগঠনিক প্রক্রিয়া থেকে আমরা 4 নং ইউনিটের পক্ষ থেকে আসলে নেমেছি। আমি রামপুর 98 নং ওয়ার্ডের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক এবং আমার নেতৃবৃন্দ সবাইকে অবগত করে, যাতে ক্ষুদ্র পরিষদ থেকে আমরা যেভাবে আজকে হয়তোবা দেখা গেছে যে আমরা পানি, খাবার বিশুদ্ধ পানি এবং এটা ওট স্যালাইন
পূর্ত পরিষদে দিতে পারছি। আমরা যদি এরকম সবাই যদি একত্রিত হয়ে এরকম প্রত্যেকটা অলিতে গলিতে যদি বিভিন্নভাবে সবাই অল্প পরিশোধেও করে যদি আস্তে আস্তে দিতে পারে, তাহলে এটা হলো আমরা সবচেয়ে বড় সফলতা অর্জন করব। সমাজে যারা উচ্চবিত্ত আছে, অর্থনৈতিকভাবে বেশ ভালো আছে, স্বাবলম্বী আছে, তারা এগিয়ে আসুক, এটা আমাদের জন্য হবে সবচেয়ে বড় কামনা। এবং তাদের জন্য আমাদের আন্তরিকভাবে রিকোয়েস্ট থাকবে যে তারা ছোট্ট পরিশোধে সবগুলো জায়গাতে তার নিজের স্থান থেকে নিজে নিজে একটু করতে পারলে আমাদের এটাই সবচেয়ে বড় সফলতা। অনেক অনেক ভালো লাগলো আপনাদের এই সাফল্যর কথা ধরে। আমি বলতে চাই, যারা আমাদের বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে যারা আছেন, তারা যার যার জায়গা থেকে সহযোগিতা করবেন সাধারণ মানুষদের। আপনাকে অনেক ধন্যবাদ, এবং আমাদের এনএনটিভি এবং যখন তখনের পক্ষ থেকে সামান্য উপহার, আপনার যে সেবামূলক কাজ করছেন। আমি আমার আওয়ামী লীগের 4 নং ইউনিটের পক্ষ থেকে সকলকে ধন্যবাদ। এবং আপনার এনএনটিভির বা এই প্রচারণার সফলতা আসবে তখনই, যাতে এনএনটিভির দ্বারা যদি 2 জন ভাইও যদি এই সার্বজনীন এই কর্মকাণ্ডে যদি অংশগ্রহণ করেন, তাহলে হবে আমাদের সফলতা। আর তার প্রচারের জন্য আমরা তাদের কাছে আন্তরিকভাবে শুভেচ্ছা জানাচ্ছি। অনেক ভালো থাকবেন। যখন তখন যখন তখন যখন তখন যখন তখন। ভাই কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি কেমন আছেন? আমি অনেক ভালো আছি, এবং আমরা দেখলাম যে আপনারা সাধারণ মানুষদের পানি বিতরণ করছেন। তা মানে এত কিছু থাকতে পানি কেন বিতরণ করছেন? আচ্ছা, প্রত্যেকটা মানুষের পানি একটা বড় খাদ্য, পানি জীবন বাঁচায়। সেই জায়গা থেকে আমরা চিন্তা করে এই তীব্র গরমে শ্রমজীবী মানুষের মাঝে হাফ লিটার পানি এবং একটা সেলাইন আমরা তাদের হাতে পৌঁছে দেওয়ার জন্য একটা উদ্যোগ নিয়েছি। আমরা এরকম সামাজিক কার্যক্রম মাঝে মাঝেই আমরা করে থাকি। আমাদের যারা আছে, আমার স্বপন ভাই, মুকুল ভাই, এখানে আরও অন্যান্য ভাইরা উপস্থিত ছিল, তারা সবসময় এই কার্যক্রমগুলো করে থাকে। আমিও ভাইদের সাথে থেকে চেষ্টা করি যে এই সামাজিক কার্যক্রম করে মানুষের পাশে দাঁড়ানোর জন্য। খুবই একটা ভালো উদ্যোগ। এই যে তীব্র গরম পড়ছে, এই গরমের যে তীব্রতা, এটা তো আজ থেকে 10-15 বছর এত আগে ছিল না। তখন সেই সময় না থাকার কারণটা কি, মানে এখনই এত গরম হওয়ার কারণটা কি মনে করছেন? আসলে জন্মের পরে এরকম তীব্র গরম আমরা কখনোই আমি দেখি নাই। তো আসলে এটা আল্লাহ মানুষকে পরীক্ষা করতেছে, যেহেতু এটা একটা মুসলিম কান্ট্রি, আল্লাহ পরীক্ষা করতেছে। আসলে আমরা সেই ধৈর্য ধরে আল্লাহর সন্তুষ্টি ধরে রেখেই আমরা আল্লাহ শুকরিয়া আদায় করব যে আল্লাহ আমাদেরকে বাঁচিয়ে রাখছে এই তীব্র গরমের মধ্যে। আসলে আমরা এক একজন এক এক কর্মের মধ্যে ব্যস্ত থাকি। যারা আজকে রাস্তার রুট লেভেলে কাজ করে, আসলে তারা বুঝতেছে আসলে এই তাপটা কি পরিমাণ তাদের শরীরে, তাদের শ্রমের উপরে লাগছে, তারা অনুভব করতেছে। আচ্ছা, এই যে আপনারা যে উদ্যোগটা নিয়েছেন, পানি দিচ্ছেন, স্যালাইন দিচ্ছেন, এই উদ্যোগটা আমাদের বাংলাদেশের যারা সমর্থবান মানুষ আছে, তাদের কতটুকু করা উচিত বলে আপনি মনে করেন একজন সাধারণ মানুষকে? যে আমি মনে করি যে বাংলাদেশে অনেক বিত্তশালী মানুষ আছে, যাদের অঢেল সম্পদ আছে, অনেক মানুষ এইরকম সামাজিক কার্যক্রম করে থাকে। তো আমি মনে করব যে ওই সব মানুষগুলো আবার এই তীব্র গরমে দুর্দান্ত ক্লান্তিকালে বাংলাদেশের পাশে যে মানুষগুলো এসে দাঁড়ায়, বড় বড় ব্যবসায়ী আছে, বড় বড় এরকম অনেক সামাজিক সংগঠন আছে, তাদেরকে অনুরোধ করব আমার পক্ষ থেকে, আমাদের পক্ষ থেকে, রামপুরবাসীর পক্ষ থেকে, যে তারাও এইরকম এই তীব্র গরমে এসে মানুষের পাশে দাঁড়াক এবং একটু কিছু মানুষের জন্য করুক। আরেকটা জিনিস জানতে চাই, সেটা হলো আপনারা যে পদক্ষেপটা নিয়েছেন, এটা খুবই ভালো একটা বিষয়। কিন্তু অনেক মানুষ এই গরমে হয়তো তারা হিট স্ট্রোক হতে পারে, তাদের জন্য কি বসার ওরকম কোনো ব্যবস্থা, যেমন রেড ক্রিসেন্ট, অন্য অন্য সংস্থা অনেকে করেছে, তো আপনার কি এরকম কিছু চিন্তা ভাবনা ভবিষ্যতে আছে কিনা? আসলে রেড ক্রিসেন্ট একটা বড় সংগঠন, তো আমরা আমাদের ক্ষুদ্র জায়গা থেকে আমরা এই পানিটা বিতরণ করতেছি এবং এটা আমরা চলমান রাখার জন্য চেষ্টা করব, আশা করি চলমান রাখবো। সত্য কথা বলতে এটা আমাদের দেশে যদি গাছ লাগানো হয়, গাছ লাগান পরিবেশ বাঁচান যে একটা স্লোগান আছে, যেটা আমরা পরিবেশ দিবস পালন করি, তো আমরা প্রত্যেকের জায়গা থেকে যদি আমরা একটি একটি করে গাছ রোপণ করি, সেটা ছাদে হোক, আইল্যান্ডের উপর হোক, বাসা হোক, অন্য জায়গায় হোক, এটা আসলে সব কিছু যে সরকার উদ্যোগ নিতে হবে এরকম কিছু না। সচেতন যে মানুষগুলো, আমরা যে নাগরিক আছি, তারা যদি আমরা উদ্যোগ নিই, তাহলে ইনশাল্লাহ আমাদের এই যে কষ্টগুলো, এই কষ্টগুলো আমাদের দূর হয়ে যাবে। অনেক অনেক ভালো থাকবেন, এবং আমার এনএনটিভির পক্ষ থেকে আপনার জন্য সামান্য উপহার। আপনারা যে সমাজসেবামূলক কাজ করছেন, আশা করি আপনারা আজীবন করে যাবেন এবং সাধারণ মানুষের পাশে থাকবেন, এটাই আমাদের কামনা। জি, আপনাকে অনেক ধন্যবাদ এবং এনএনটিভির জন্য অনেক অনেক শুভকামনা রইল।
যাতে এনএনটিভি আজকে অনেক দূর এগিয়ে যায় সেই শুভকামনা থাকলো আমার পক্ষ থেকে, আমাদের পক্ষ থেকে। পাশাপাশি এনএনটিভি অনেক ভালো কাজের সাথে উদ্যোগ নেয়, আমাদের একটা ভালো কাজ দেখে তারা আমাদের পাশে এগিয়ে আসছে এবং এটা মানুষের মাঝে প্রচার করতেছে, কারণ প্রচারে প্রসার হয়। যদি প্রচার করে আজকে অন্য একজন কাজ করবে, তো অনেক অনেক শুভকামনা থাকলো এনএনটিভির জন্য। অনেক ভালো থাকছি, ধন্যবাদ। যখন তখন যখন তখন যখন তখন যখন তখন ভাই, এই যে আপনারা একটা মানবতার সেবায় কাজ করছেন, মানুষদেরকে পানি স্যালাইন দিচ্ছেন, তো এই ধরনের অনেক সামাজিক কর্মকাণ্ড আপনারা করে থাকেন আমরা যতটুকু জানি। তা কি কি কর্মকাণ্ড আপনাদের আছে এরকম সামাজিক? আমরা চাচ্ছি তো অনেক কিছু করার জন্য, কিন্তু আসলে তো পারি না। ছোট মানুষ ছোট জিনিসও করতে চাই, দীর্ঘমেয়াদী করতে চাচ্ছিলাম, এখন আমাদের কাছে ওরকম ইয়েও নেই, পারতেছি না। 98 ওয়ার্ডের থেকে চাচ্ছি, আমাদের থানার থেকে চাচ্ছি, সবাই যদি সহযোগিতা করে, আমার আশেপাশে যারা বিত্তবান আছে তারা যদি সহযোগিতা করে, আমরা হয়তো লং টাইম এটা চালাতে পারবো। আশেপাশে মানুষজন নিয়ে থাকতে চাই আর কি। আচ্ছা, খুবই একটা গুরুত্বপূর্ণ কথা। শুধু কয়েকজন ব্যক্তি বিশেষ না, আপনারা যারা আশেপাশে আমাদের রামপুরা অনেক বিত্তবান মানুষ আছেন, আপনারা সবাই ভাইদের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে যতটুকু পারেন সহযোগিতা করবেন, তাহলে সাধারণ মানুষদের আরও বেশি উপকৃত হবে তারা। ভাই, আরেকটা জিনিস জানতে চাই, যেহেতু আপনারা পানি এবং স্যালাইন দিচ্ছেন, কিন্তু মানে যারা অনেক সময় গরমে অনেক হাঁপিয়ে যায়, হিট স্ট্রোক হয়, তাদের বসার বা ওরকম কোনো ব্যবস্থা আপনারা করবেন কিনা এরকম? আমরা আশা করি, চাচ্ছিলাম কিন্তু পারি না। কিন্তু আমরা শুধু রামপুরে 98 নম্বর ওয়ার্ডের থেকে, থানার থেকে মেয়র মহোদয়ের কাছে আবেদন করতে চাই যে আমাদের একটা বসার স্থান করে দেব, সবার জন্য সুবিধা হয়। 4 নং ইউনিটের মাধ্যমে, আমি 4 নং ইউনিটের সভাপতি মুকুল। খুবই ভালো লাগলো। আর আপনাদের এখানে আমরা জানি যে একটা মানবতার দেওয়াল আছে। জি জি জি, মানবতা। এটা 2016 সালে। কি কি কাজ করেন এটা এখানে আপনার প্রয়োজনীয় কাপড়টা যেটা অপ্রয়োজন হয়, এটা অন্যজনের প্রয়োজন হতে পারে, সেইখানে আমরা একটা মানবতার দেওয়াল তৈরি করেছি। এখানে কাপড়গুলো রাখা, যার যার প্রয়োজন মতো সেটি নিয়ে যায়, এই জিনিসটা আমরা করেছি। এখন যদি আমরা 98 ওয়ার্ডের থেকে, রামপুরা থানা ওয়ার্ডের থেকে 4 নম্বর ইউনিটের প্রেসিডেন্ট হিসেবে আমি বলতে চাইছিলাম, মেয়র মহোদয়ের কাছে আবেদন জানাচ্ছি যে একটা বসার স্থান তৈরি করা হয়। খুবই গুরুত্বপূর্ণ একটা কথা বলেছে ভাই। যেটা বলেছে সেটা আমাদের মাননীয় মেয়র সাহেবের কাছে আমাদেরও আবেদন থাকবে যে এই শহরটা আপনার, এবং আপনার শহরটা কিভাবে ভালো থাকবে সেটা আপনার সহযোগিতা অবশ্যই লাগবে। যেহেতু ভাইরা মানবতার যে দেওয়াল করেছে এবং মানুষদের যে সহযোগিতা করছে, সেই সাথে মানবতার দেওয়ালে আপনারা জানেন যারা রামপুরাবাসী আছেন, এখানে আপনার যে জিনিসটা প্রয়োজন না সেটা এখানে রেখে যাবেন, আবার সেটাও কিন্তু কারোর প্রয়োজন হয়, বিশেষ করে শীতকালে বিভিন্ন বস্ত্র এখান থেকে আমরা দেখেছি। তো অনেক ভালো থাকবেন, এবং আপনারা যে কাজটা করছেন এর জন্য আপনাদেরকে সাধুবাদ জানাই। আপনারা এগিয়ে যান এবং মানুষের সেবায় কাজ করেন। আমাদের এনএনটিভির পক্ষ থেকে অনেক ধন্যবাদ। আর ভাই, আপনার জন্য সামান্য একটা উপহার। আমি সবার পক্ষ থেকে এনটিভিকে ধন্যবাদ জানাই, যাতে এই জিনিসটা প্রচার করে সবার জন্য পৌঁছায় দেওয়া হয়। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। যখন তখন যখন তখন যখন তখন যখন তখন। ভাই, কেমন আছেন? আলহামদুলিল্লাহ, ভালো আছে। আমি দেখলাম যে আপনি পানি খালেন, ঘটনা কি? ওই যে পানি, যারা খেটে খাওয়া মানুষ তাদেরকে পানি দিচ্ছে, এটা দেখলাম। আচ্ছা, দেখে যেহেতু প্রচন্ড গরম, এই প্রচন্ড গরমে আপনি তো আমার প্রশ্ন করতে পারেন যে আমি পানি খাবো ছাড়া কি এই গরমে চা খাবো? না না, সেটা ঠিক। তো এই যে যারা পানি দিচ্ছে, মানুষের বিতরণ করছে, এই জিনিসটা আপনার কাছে কেমন লাগে? আসলে পানি দেওয়াটা একটা মহৎ উদ্যোগ হয়ে যাচ্ছে। এখন প্রচণ্ড তাপদাহ, এই তাপদাহ মানুষ একদম অস্থির। এর মধ্যে যে পানি সরবরাহ করছেন জানার একজন হচ্ছে বিশিষ্ট সমাজসেবক হাজী মোহাম্মদ সাইফুল ইসলাম স্বপন ভাই, আর একজন সমাজসেবক মোহাম্মদ সাকিবুর রহমান সাকিব। ওনারা একটা মহৎ উদ্যোগ নিচ্ছেন। ওনারা রাস্তার লোকজনকে পানি খাওয়াচ্ছেন, নিজের ওনারা রাজনীতিও করেন, রাজনীতিজ্ঞ ওনারা ওয়ার্ড বা থানাতে পানি সরবরাহ করে নাম কেনার জন্য না, ওনারা মহৎ উদ্যোগ, একটা মহৎ উদ্যোগ এটা, যে মানুষকে পানি সরবরাহ করা। আচ্ছা, আরেকটা জিনিস জানাই, যে সেটা হলো যে একটা সময় প্রচন্ড এত গরম ছিল না, তো এই বৈশ্বিক যে একটা তাপদাহ, এই গরমটা হওয়ার কারণটা কি? এই গরমটা হওয়ার 3টা কারণ আছে। একটা কারণ হচ্ছে পরিবেশ বিলুপ্ত হয়ে যাচ্ছে আমাদের সমাজ, আমাদের দেশ থেকে। মানুষ অকারণে গাছ কেটে ছয়লাভ করে ফেলছে। গাছ থাকলে এত তাপদাহ ছিল না। আর একটা হচ্ছে সূর্য বিষুব রেখা বরাবর চলে যাচ্ছে এখন, যার জন্য এই উপমহাদেশের উপর দিয়ে প্রচণ্ড তাপ চলে যাচ্ছে। আর আরেকটা কারণ হচ্ছে যে মানুষ এখন
বেশি কলকারখানা চালু রাখছে শহরের মধ্যে, বা গাড়ি ঘোড়া বেশি, এইসব কারণে সব কিছু মিলায় তাপদাহটা বেশি। আমরা অনেক গুরুত্বপূর্ণ কথা জানলাম। তো এই যারা পানি বিতরণ করছে, তো এরকম পানি বিতরণ কি যারা আমাদের সমাজে সমর্থবান মানুষ আছে তাদের করা উচিত কিনা আপনি কি মনে করেন? সমাজে আসলে অনেক টাকা পয়সা আলা মানুষ, অনেক বিত্তবান মানুষ আছে, এই মহৎ উদ্যোগটা নেওয়ার জন্য মন লাগে আসলে। কারণ এই মহৎ উদ্যোগ নেওয়ার জন্য যারা আগায় আসছেন সবার আগে, আমি এই স্বপন ভাইকে দেখছি খালি পানি বিতরণ করছে তা না, শীতের সময় আমি দেখছি যে সে বিভিন্ন জায়গায় রাস্তাঘাটে সে শীতের বস্ত্র বিতরণ করছে, তাকে দেখছি আমরা। আবার ওই যে সাকিব সাহেব, ওনাকেও দেখছি যে বিভিন্ন বস্তিতে বস্তিতে গিয়ে দিয়ে যাচ্ছে, এই শীত বস্ত্র দিয়ে যাচ্ছে। আর এই যে পানি দেওয়া, উনি পানি খালি এখানে দিচ্ছে তা না, বিভিন্ন জায়গায় জায়গায় উনি দিয়ে রাখছে। যেটা এই যে মানুষ যে কাজগুলো করছে, এটা আমাদের সমাজে যারা একটু সহযোগিতা করতে চায় মানুষের, সেটা সবাইকে আগায় আসতে হবে আসলে। আজকে দেখেন আপনি নিজে এই পানিটা খেয়ে তো আপনিও প্রচন্ড তাপদাহের মধ্যে এই পানিটা পাওয়া মানে একটা অমৃত পাওয়া। তো তদ্রূপ আমি তো খেটে খাওয়া মানুষ না, অত খেটে খাওয়া মানুষ না। খেটে খাওয়া মানুষ হচ্ছে যারা রিক্সা চালায় যাচ্ছে, যারা গাড়ি ড্রাইভিং করে যাচ্ছে, তাদের প্রত্যেকের হাতে এক বোতল পানি এবং স্যালাইন দিয়ে তাদেরকে কত উপকার করছে, এটা না দেখলে রিয়ালাইজ করা যাবে না। আচ্ছা ঠিক, এই যে আপনার এই হাসি দেখেই আমার দর্শকরা বুঝতে পারছে যে এক বোতল পানি এবং এই তীব্র গরমে একটা স্যালাইন মানুষের জীবনের 12টা ঘন্টা তাদের কিন্তু আবার নতুন ভাবে চলার যে শক্তি দিচ্ছে। এর জন্য যারা এইটা করছে তাদের প্রতি আমাদের স্যালুট। এবং আমাদের সমাজে যারা এখনো আছেন এবং আপনারা যারা আমাদের এই নাটক মানে ভিডিওটা দেখছেন, আমাদের অনুষ্ঠানটা দেখছেন যখন তখন, আপনাদের কাছে আমাদেরও রিকোয়েস্ট থাকবে, এরকম সাধারণ মানুষের মুখে হাসি ফোটানোর জন্য কোটি কোটি টাকা খরচ করা লাগে না। সামান্য এক বোতল পানি এবং একটা স্যালাইন দিলে তাদের মুখে হাসি এবং মানসিক শক্তি আরো ফিরে পায়। তো আপনি অনেক ভালো থাকবেন, আপনাকে অনেক ধন্যবাদ ভাই। আর যেহেতু পানি আমি একটু খাই। আচ্ছা বন্ধুরা, এই অরিজিনালি পানি আপনাদের ভালো লাগতেছে নেই, আমি যেহেতু খাচ্ছি স্যালাইন যুক্ত পানি। এবং যারা পানি বিতরণ করছে তাদেরকে আপনারা সবাই তাদের জন্য দোয়া করবেন। অনেক অনেক ধন্যবাদ ভাই। ওকে চলো। যখন তখন যখন তখন যখন তখন যখন তখন। ভাই কেমন আছেন আপনি? ভালো। এই যে প্রচন্ড গরম, খাওয়া লাগবে লবণাক্ত পানি, যে খাওয়া লাগবে নাহলে সুস্থ হওয়া লাগতো, এটা বুঝছেন? সুস্থ হওয়ার জন্য, এটা কিন্তু না, স্বাস্থ্যের জন্য ভালো। এই গরমে যারা পানি বিতরণ করছে বিনামূল্যে, তাদেরকে কি বলবেন? ভালো, হ্যাঁ, ফ্রেশ পানি ভালো, ফ্রেশ পানি খাওয়া ভালো তো আপনার। আচ্ছা আরেকটা কথা জানতে চাই যে এই যে এখন যে গরমটা, গরমের মধ্যে রিক্সা চালান কেমন কষ্ট? এটা গরম কষ্ট তো করা লাগবে, মনে করেন আল্লাহ কষ্ট দিতে, এটা তো করা লাগবে, এটা তো মাপ নাই, বুঝছেন? গরম হলে আপনার সুস্থ থাকা লাগবে, কাজ করা লাগবে, সুস্থ ছাড়া কাজ করা যাবে না আপনার। আচ্ছা কিন্তু এই যে পরিস্থিতি তো আগে ছিল না, 10-20 বছর আগে এত গরম? আগে উত্তর তো তাপ ছিল, বুঝছেন না? তাপে ছিল ভালো, এটা আল্লাহর নির্দিষ্ট গরম আছেই, তাপ আছে, বুঝছেন না? শীতে একটা মর্ম একটা, আল্লাহ কিন্তু গরম হতেছে, শীতে হতেছে পর্যন্ত, গ্রীষ্মকাল শরৎকাল। এখন মনে করেন অনেক মানুষ আছে যে আপনি হয়তো এক বোতল পানি কিনে খাইতে পারেন, এমন মানুষ আছে যে পানি কিনে খাইতে পারে না, কষ্ট পাচ্ছে তারা। ভাই পানি তো ঢাকা শহরে পানি সম্ভব, সেক্ষেত্রে যারা একটু পয়সা আছে আমাদের সমাজে, তারা যদি মানুষের একটু পানি বা স্যালাইন দেয় তাহলে বিষয়টা কেমন? না ভালো, এটা আপনার মানুষের জন্য উপকারিতা, ধর্মের জন্য উপকারিতা আপনার। যারা যেটা করতেছে এদেরকে ধর্মের জন্য, ইসলাম ধর্ম থেকে আল্লাহ ধর্ম থেকে এটাই উপকার। পানি একটা জীবন, পানি জীবনটাই বাঁচান। এই রোদের হাত থেকে বাঁচানোর জন্য আমাদের কি করা উচিত? তাহলে আপনার সুস্থ রাখার জন্য কিছু স্যালাইন, কিছু ঠান্ডা ঠান্ডা যে এগুলো যত পেটের লিভার ক্লিয়ার রাখার জন্য যত খাওয়া, বুঝছেন না? লিভার সুস্থ রাখা। ঠিক আছে, অনেক ধন্যবাদ। যখন তখন যখন তখন যখন তখন যখন তখন। ভাই কেমন আছেন? হ্যাঁ ভালো আছি, ভালো, বেশি ভালো না। চরম গরমে অতিষ্ঠ হয়ে কাতর হয়ে রাস্তায় রাস্তায় ঘুরতেছি। এই যে দেখলাম আপনি পানি খাইলেন, কেন পানি খাইলেন? হিট তো অনেক বেশি। আচ্ছা এই পানিটা কি কিনছেন নাকি? এই পানিটা কিনেছি বলতে কি কিনে খেয়েছি, আর একটি উপহার পেয়েছি, একজনে দিয়েছি। এক ধরনের লোক আছে, ওরা এই এলাকার স্থানীয় লোকজন, অসহায় বা অথবা যারা এই করো রোদ্রে এই গরমের মধ্যে অতিষ্ঠ হয়েছে, তাদেরকে ওই পানি দিয়ে সহযোগিতা করতেছে। এই পানিটা খাওয়া পানি পেয়েছি। এই যে পানিটা যারা দিচ্ছে, এই পানির দাম আহামরি কিছু না, কিন্তু এই মুহূর্তে তো পানিটা অনেক গুরুত্বপূর্ণ। হ্যাঁ হ্যাঁ,
এটা তো অবশ্যই যে এটা হঠাৎ অনেক সময় পানি পাওয়া যায় না, হঠাৎ মুহূর্তে অনেক ধরনের হিট স্ট্রোক হচ্ছে এবং পানিতে দ্রুত কোথাও থেকে সংগ্রহ করবে সে রাস্তাটা নেই। অনেক খেটে খাওয়া লোক আছে, পরিশ্রমী লোক আছে, নানানভাবে কষ্ট হচ্ছে, কিন্তু পানি হাতের কাছে নেই, তাদের জন্য সেটা উপকার। এই যে মানুষগুলো দান করছে পানি, হ্যাঁ, এবং স্যালাইন, তাতে করে আপনি কি মনে করেন এটা মানে কতটুকু যুক্তিযুক্ত? সেটা যুক্তিযুক্ত। যে এলাকার কররৌদ্র এলাকা যারা এটা করতেছে সেটা তাদের শুভ উদ্যোগ, তাদেরকে স্বাগত জানাই। আরও যারা আছে আরও লোকজন যদি এভাবে এগিয়ে আসে তাহলে এটাকে আরও ভালো হবে, সুন্দর হবে, তাদেরকেও আমরা সাধুবাদ জানাবো এবং তাদের শুভ উদ্যোগকে আমরা শুভেচ্ছা জানাবো। এই পানি, এই যে গরমায় এত তাপদাহ, এই তাপদাহ থেকে বাঁচার উপায় কি বর্তমান সময়? এটার জন্য বাঁচার সবচেয়ে বড় বিষয় রাষ্ট্রীয় ব্যাপার। আমাদের এই বাংলাদেশে যে এই শহরে যে অবস্থা, অর্থাৎ জমি ধ্বংস হচ্ছে, নদী দখল করতেছে, কিন্তু আমাদের ঢাকা শহরে যে বিভিন্ন উদ্যান দখল হয়ে যাচ্ছে, সেই উদ্যান দখলটাকে ঠেকাইতে হবে, গাছগাছালি লাগাতে হবে, সরকারি উদ্যোগে সেই গাছ লাগিয়ে ফেলে গেলে চলবে না, সেই গাছগুলোকে পাহারার ব্যবস্থা করতে হবে এবং গাছগুলোকে যাতে অন্য কেউ কেটে না নিতে পারে সেটা ব্যবস্থা করতে হবে, জলাশয়ের ব্যবস্থা করতে হবে। যেমন সুন্দর নগরী গড়ে তুলছে বর্তমান এই সরকার, সেই নগরীর পাশাপাশি ডিজিটাল পদক্ষেপের পাশাপাশি উন্নয়নের পাশাপাশি আমাদের দেশকে আরও সুন্দর করার জন্য, শান্তিময় করার জন্য, এই হিট স্ট্রোক থেকে বাঁচার জন্য আমাদের দেশে গাছপালা রোপণ করতে হবে। অনেক অনেক ধন্যবাদ, আপনি অনেক গুরুত্বপূর্ণ কথা বললেন। আপনার কি উদ্যোগ আছে ভবিষ্যতে মানুষকে পানি দেওয়া বা দান করা? এই উদ্যোগটা বিষয়টা এটা যারা করার সেটা করবে, আমরা আমাদের ওইতে অন্য উপায়ে আমরা সহযোগিতা করতে, কাজটা তারা ভালো কাজটা তারা এটা ভালো উদ্যোগ, মানে শুভ উদ্যোগ, তাদেরকে স্বাগত জানাই। আপনাদেরকেও যেহেতু এটা প্রচার করতেছেন স্বাগত জানাই। আশা করি আপনাদের এই প্রচারের মাধ্যমে আরও মানুষের এমন উদ্যোগ হবে, আর বিশেষ করে সরকার জাগ্রত হবে। আমি এটা বলতেছি সরকারকে জাগ্রত করার জন্য। আপনার এই জন্য আমরা আপনাকে সাধুবাদ জানাই। এর সাথে সাথে আমিও বলতে চাই, শুধু সরকার না, সরকারের সাথে আমাদের মতো সাধারণ জনগণও যদি এগিয়ে আসে তাহলে আরও বেশি সহজ হবে এবং এই তীব্র যে তাপদাহ থেকে আমরা বাঁচতে পারবো। ভাই, আপনার সাথে কথা কইতে কইতে আমারও দেখছেন ঘেমে গেছে এবং গলা শুকায় গেছে, একটু পানি খাই। হ্যাঁ, খাবার তো ধন্যবাদ। ভাই বন্ধুরা, আপনারা দেখছেন এরকম, আপনারা মাঝে মাঝে এরকম পানি খাবেন, আর বেশি ঠান্ডা পানি খাবেন না, মিডিয়াম মানে নর্মাল পানি খাবেন। আর যতটুকু সম্ভব গরমের হাত থেকে বাঁচার জন্য আপনারা গোসল করবেন, ঠান্ডা জায়গায় থাকবেন এবং প্রয়োজন ছাড়া বাইরে যাবেন না, তাই তো ভাই? হ্যাঁ, রাইট। ওকে ভাই, অনেক কথা বললাম, অনেক অনেক ধন্যবাদ। যখন তখন যখন তখন যখন তখন যখন তখন। বন্ধুরা, আপনারা জানেন এই পানির আরেক নাম জীবন। আমাদের জীবন বাঁচাতে হলে পানি খেতেই হবে। আর এই যে তাপদাহ শুরু হয়েছে, এতে করে মানুষের সাথে মানে রাস্তায় বেরোনো খুবই কষ্টকর। তবে আপনাদের কাছে আমাদের একটা আবেদন থাকবে যে প্রয়োজন ছাড়া আপনারা কেউ বাড়ির বাইরে বের হবেন না, বিশেষ কারণ ছাড়া। আর যদি বেরোতেই হয় তাহলে আপনারা সন্ধ্যার পরে বেরোবেন। আরেকটা জিনিস, এই হিট স্ট্রোক এবং গরমের হাত থেকে বাঁচার জন্য আপনারা বেশি বেশি করে পানি, ঠান্ডা তরল খাবার খাবেন। আরেকটা জিনিস বলি, সেটা হলো যারা এই পানি এবং স্যালাইন এই সময় মানুষকে বিতরণ করছেন, সেই সকল মানুষদেরকে আমরা অনেক অনেক সাধুবাদ, ধন্যবাদ এবং তাদের প্রতি আমাদের শ্রদ্ধা। এই কারণে যে পানির আরেক নাম জীবন, এদের একটু পানি এবং স্যালাইনে অনেক অসহায় এবং সহায় মানুষেরও অনেক উপকার হচ্ছে। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সুন্দর থাকুন এবং দেখতে থাকুন আপনাদের এই প্রিয় অনুষ্ঠান যখন তখন, শুধুমাত্র NAN টিভিতে। বন্ধুরা, এই ফাঁকে আমি একটু পানি পান করি।